প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা, আজকের এই বিশেষ পর্বটি শুধু একটি সাধারণ রাশিফল নয়, এটি আপনার আত্মার সঙ্গে মহাজাগতের এক অন্তর্লীন সংলাপ। আপনি হয়তো অনেক দিন ধরে মানসিক চাপ, অকারণ দুশ্চিন্তা, সম্পর্কের টানাপোড়েন বা আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন। মনে হয়েছে আমি এত দিচ্ছি, তবুও কেন সবকিছু ঠিকঠাক হচ্ছে না? কিন্তু মনে রাখবেন, কর্কট রাশি চন্দ্রের অধিপত্যে জন্ম নেওয়া এক গভীর অনুভূতির সাগর। আপনার শাসকগ্রহ চন্দ্র, যে চন্দ্র প্রতিদিন নিজের রূপ বদলায় কিন্তু কখনোই তার আলো হারায় না, ঠিক তেমনই আপনি, ভেতরে হাজারো ঝড় থাকলেও বাইরে এক অদ্ভুত স্থিরতা ধরে রাখেন। এই সময় আকাশমণ্ডলে কিছু গুরুত্বপূর্ণ গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শনি, রাহু এবং বৃহস্পতি, এই তিন শক্তিশালী গ্রহের দৃষ্টি আপনার ভাগ্যচক্রে গভীর ছাপ ফেলছে। শনি আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। হয়তো কাজের জায়গায় স্বীকৃতি দেরিতে আসছে, পরিবারে ভুল বোঝাবুঝি বাড়ছে, অথবা নিজের পরিশ্রমের ফল আপনি ঠিকমতো পাচ্ছেন না। কিন্তু শনি কখনো অন্যায় করেন না, তিনি শুধু সময় নেন যাতে আপনি আরও পরিণত হন। অন্যদিকে রাহু আপনার মনে অদ্ভুত অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি করছে। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ রাগ কিংবা সম্পর্ক নিয়ে সন্দেহ, এসব রাহুরই খেলা। তবে সচেতন থাকলে এই বিভ্রান্তির মাঝেই আপনি খুঁজে পেতে পারেন নতুন উপলব্ধি। আর আশার আলো হয়ে রয়েছেন বৃহস্পতি, জ্ঞান, সৌভাগ্য ও আশীর্বাদের গ্রহ। তার শুভ দৃষ্টি ধীরে ধীরে আপনার জীবনে এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে। আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা আসলে ছিল এক প্রস্তুতি, এক বড় সাফল্যের আগে আত্মার পরিশুদ্ধি। কর্কট রাশি মানেই আবেগ, পরিবার, নিরাপত্তা আর আত্মিক বন্ধন। কিন্তু অনেক সময় আপনার অতিরিক্ত সংবেদনশীলতা আপনাকেই কষ্ট দেয়। আপনি সহজে কাউকে ভুলতে পারেন না, বিশ্বাস ভাঙলে গভীর আঘাত পান। এই সময়টা আপনাকে শিখিয়ে দিচ্ছে সবাইকে বাঁচাতে গিয়ে নিজের আত্মাকে হারাবেন না। আধ্যাত্মিকভাবে এই সময় আপনার জন্য অত্যন্ত শক্তিশালী। ধ্যান, প্রার্থনা বা মন্ত্রজপ করলে মনের অস্থিরতা অনেকটাই কমবে। বিশেষ করে সোমবার চন্দ্রের আরাধনা বা শিবের নাম স্মরণ করলে অন্তরের ভার লাঘব হবে এবং মানসিক স্থিতি ফিরে আসবে। এই পর্বে আমরা কর্কট রাশির জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক গভীরভাবে বিশ্লেষণ করব। ভালো ও খারাপ দুটো দিকই নির্ভীকভাবে তুলে ধরা হবে, যাতে আপনি আগাম প্রস্তুতি নিতে পারেন। কর্মজীবন ও পেশাগত পরিস্থিতি, স্বাস্থ্য ও মানসিক স্থিতি, অর্থ ও সম্পদের সম্ভাবনা, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও সাফল্যের সম্ভাবনা সবকিছু নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ কর্কট রাশি আপনার জীবনের এই অধ্যায় শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, এটি এক আত্ম-উন্মোচনের যাত্রা, যেখানে কষ্টের অন্ধকার ভেদ করে আপনি নিজের আলোকে চিনতে শিখবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ের কর্মজীবন এক গভীর রূপান্তরের অধ্যায়। আপনি হয়তো অনেক দিন ধরে পরিশ্রম করছেন, কিন্তু প্রত্যাশিত স্বীকৃতি বা পদোন্নতি ঠিক সময় পাননি। এর পেছনে ধৈর্যের গ্রহ শনির প্রভাব কাজ করছে। তিনি আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন, ভিত মজবুত করছেন। এই সময়ে কাজের চাপ বাড়তে পারে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অনেক সময় মনে হতে পারে আপনার অবদান অন্যরা বুঝতে পারছে না, কিন্তু মনে রাখবেন, আপনার নীরব নিষ্ঠাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে। অফিস বা ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর মনোভাব কিংবা নতুন নিয়মের চাপ, এসব আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে পারে। রাহুর প্রভাবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে, তাই চাকরি পরিবর্তন বা বড় বিনিয়োগের আগে গভীরভাবে চিন্তা করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি মিশ্র ফলদায়ক। পুরনো কোনো যোগাযোগ বা সম্পর্ক থেকে হঠাৎ লাভের সুযোগ আসতে পারে, তবে কাগজপত্র ও আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। নতুন পার্টনারশিপে প্রবেশের আগে ভালোভাবে যাচাই করুন। চাকরি প্রার্থীদের জন্য ধৈর্য অত্যন্ত জরুরি। একাধিক সাক্ষাৎকারে ব্যর্থতা এলেও হতাশ হবেন না। বৃহস্পতির শুভ প্রভাবে হঠাৎ একটি ভালো সুযোগ আপনার সামনে আসতে পারে, বিশেষ করে শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্যসেবা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ক্ষেত্রে। এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার অন্তর্দৃষ্টি। কর্কট রাশি স্বভাবতই অনুভূতিপ্রবণ ও সহানুভূতিশীল, যা টিম ওয়ার্কে আপনাকে আলাদা করে তোলে। নেতৃত্ব দেওয়ার সুযোগ এলে পিছিয়ে যাবেন না। নিজের কাজের মূল্য নিজেকেই আগে বুঝতে হবে।
পরামর্শ হিসেবে বলা যায়, প্রতিদিনের কাজের একটি স্পষ্ট পরিকল্পনা করুন, অপ্রয়োজনীয় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং সোমবার কোনো শুভ কাজ শুরু করলে বা চন্দ্রের আরাধনা করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে। মনে রাখবেন, এই সময়ের প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে ভবিষ্যতের উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রস্তুতি মাত্র। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি স্বভাবতই সংবেদনশীল, তাই বাইরের ছোটখাটো চাপও ভেতরে গভীর প্রভাব ফেলে। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা বা আবেগ চেপে রাখার প্রবণতা থেকে মাথা ব্যথা, অনিদ্রা, হজমের সমস্যা বা বুকের ভারী ভাব দেখা দিতে পারে। চন্দ্রের প্রভাবে আপনার শরীরের জলীয় উপাদান বেশি সক্রিয় থাকে, তাই ঠান্ডা কাশি, সর্দি, গলা ব্যথা বা বুকে সংক্রমণের প্রবণতা থাকতে পারে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় সতর্ক থাকুন। পর্যাপ্ত জল পান করুন, কিন্তু অতিরিক্ত ঠান্ডা খাবার ও পানীয় এড়িয়ে চলুন। শনির প্রভাবে দীর্ঘস্থায়ী ক্লান্তি বা শরীরে অবসাদ অনুভূত হতে পারে। কাজের চাপ ও মানসিক ভার একসঙ্গে বাড়লে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, তাই নিয়মিত ঘুম অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত 7-8 ঘন্টা ঘুমের চেষ্টা করুন। রাত জাগা কমান, কারণ চন্দ্রশাসিত রাশির জন্য রাতের অস্থিরতা সরাসরি মানসিক ভারসাম্যে প্রভাব ফেলে। পেট ও হজম সংক্রান্ত সমস্যা এই সময় বেশি দেখা দিতে পারে। অযথা তেল মশলাযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি বা অনিয়মিত খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন। ঘরোয়া ও হালকা খাবার, সবুজ শাকসবজি এবং উষ্ণ পানি উপকারী হবে। মানসিকভাবে স্থির থাকার জন্য ধ্যান, প্রার্থনা বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অত্যন্ত কার্যকর হবে। বিশেষ করে সোমবার সকালে কিছুক্ষণ চুপ করে বসে চন্দ্রের নাম স্মরণ করলে বা শিবের মন্ত্র জপ করলে মন অনেক শান্ত থাকবে। জলতত্ত্বের সঙ্গে যুক্ত হওয়া, যেমন নদীর ধারে হাঁটা বা স্নানের সময় সচেতনভাবে প্রার্থনা করা, আপনার জন্য ইতিবাচক ফল দিতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অর্থনৈতিক দিকটি হবে ধীর কিন্তু স্থিতিশীল অগ্রগতির সময়। হয়তো হঠাৎ বড় অঙ্কের অর্থলাভ হবে না, কিন্তু ধীরে ধীরে আর্থিক ভিত্তি শক্ত হতে শুরু করবে। এতদিন যে অনিশ্চয়তা বা টানাপোড়েন চলছিল তা ক্রমে নিয়ন্ত্রণে আসবে, যদি আপনি সচেতনভাবে পরিকল্পনা করেন। শনির প্রভাবে অর্থ আসতে দেরি হতে পারে, কিন্তু যা আসবে তা স্থায়ী হবে, তাই দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। রাহুর প্রভাবে হঠাৎ লোভনীয় প্রস্তাব বা সহজে টাকা আয়ের সুযোগ আসতে পারে, এখানেই সতর্ক থাকতে হবে। সব চুক্তি ও কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। বৃহস্পতির শুভ দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে বা পরিবার থেকে আর্থিক সহায়তা মিলতে পারে। যারা জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জড়িত, তাদের জন্য সময়টি ধীরে হলেও ইতিবাচক ফলদায়ক। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের প্রবীণদের মতামত নেওয়া শুভ হবে। ব্যবসায়ীদের জন্য আয়ের নতুন পথ খুলতে পারে, বিশেষ করে অনলাইন কাজ, শিক্ষা, সৃজনশীল পেশা বা পরামর্শমূলক কাজের ক্ষেত্রে। চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা অতিরিক্ত ইনসেন্টিভের সম্ভাবনা থাকলেও তা ধীরে আসবে। ধৈর্যই এখানে মূল চাবিকাঠি। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঞ্চয়। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট তহবিল গড়ে তুলুন। কর্কট রাশি স্বভাবতই পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে, তাই আর্থিক পরিকল্পনা করলে মানসিক শান্তিও বাড়বে। আধ্যাত্মিকভাবে অর্থের শক্তিকে সম্মান করুন। সোমবার কোনো দান বা গরিবকে অন্নদান করলে অর্থভাগ্য সুদৃঢ় হবে। মনে রাখবেন, অর্থ শুধু ভোগের জন্য নয়, নিরাপত্তা ও আশীর্বাদের প্রতীক। আপনি যদি সচেতন থাকেন, তবে এই সময় আপনার আর্থিক জীবনের ভিত আরও মজবুত হয়ে উঠবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ও পরিবার শুধু সম্পর্ক নয়, এটি আপনার অস্তিত্বের ভিত্তি। আপনি ভালোবাসেন নিঃস্বার্থভাবে, গভীরভাবে এবং সম্পূর্ণভাবে। কিন্তু এই সময় আবেগের অতিরিক্ত প্রবাহ কিছু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। ছোট বিষয় বড় হয়ে উঠতে পারে, কারণ আপনি সবকিছু মন দিয়ে অনুভব করেন। যারা সম্পর্কে আছেন, তাদের জন্য সময়টি মিশ্র ফলদায়ক। সঙ্গীর সঙ্গে যোগাযোগের ঘাটতি থাকলে দূরত্ব বাড়তে পারে। রাহুর প্রভাবে অকারণ সন্দেহ বা হঠাৎ রাগ সম্পর্কের উষ্ণতা নষ্ট করতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খোলামেলা কথা বলুন। মনে রাখবেন, নীরবতা অনেক সময় সমস্যাকে আরও জটিল করে তোলে। দাম্পত্য জীবনে শনির প্রভাব ধৈর্যের পরীক্ষা নেবে। সংসারের দায়িত্ব, আর্থিক চাপ বা পরিবারের অন্য সদস্যদের হস্তক্ষেপে টানাপোড়েন তৈরি হতে পারে। তবে যদি দুজন একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন, তাহলে সম্পর্ক আরও পরিণত ও শক্তিশালী হবে। এই সময় একে অপরকে দোষারোপ না করে বোঝার চেষ্টা করাই শ্রেয়। যারা অবিবাহিত, তাদের জীবনে হঠাৎ নতুন কারো আগমন হতে পারে। বৃহস্পতির শুভ প্রভাবে একটি গভীর ও অর্থপূর্ণ সম্পর্কের সূচনা সম্ভব, বিশেষ করে পারিবারিক পরিচয়ের মাধ্যমে বা কর্মক্ষেত্রে। তবে আবেগে ভেসে না গিয়ে সময় নিয়ে মানুষটিকে বুঝুন। পারিবারিক সম্পর্কে কিছু পুরনো অভিমান বা অমীমাংসিত বিষয় সামনে আসতে পারে। আপনি অনেক সময় নিজের কষ্ট চেপে রাখেন,
যাতে অন্যরা কষ্ট না পায়। কিন্তু মনে রাখবেন, নিজের অনুভূতিকেও মূল্য দেওয়া জরুরি। পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ এই সময় আপনার জন্য বিশেষভাবে শুভ। মনে রাখবেন, আপনার হৃদয়ই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি শান্ত থাকেন, ধৈর্য ধরেন এবং ভালোবাসাকে সম্মান করেন, তবে সম্পর্কের এই অধ্যায়ও এক নতুন আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি মনোযোগ ও মানসিক স্থিরতার পরীক্ষা। আপনি স্বভাবতই কল্পনাপ্রবণ ও অনুভূতিশীল, তাই পড়াশোনায় কখনো কখনো মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। বাইরে পারিবারিক চাপ বা ব্যক্তিগত আবেগ পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। তবে মনে রাখবেন, আপনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। একবার মন দিয়ে পড়লে বিষয়টি গভীরভাবে আত্মস্থ করতে পারেন। শনির প্রভাবে পরিশ্রম বাড়বে। পরীক্ষার আগে চাপ, সিলেবাস শেষ না হওয়ার দুশ্চিন্তা বা আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। কিন্তু এই সময় নিয়মিত রুটিন মেনে চললে এবং প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করলে ভালো ফল নিশ্চিত। শর্টকাটের পথে না গিয়ে ধীরে ও স্থিরভাবে প্রস্তুতি নিন। রাহুর প্রভাবে মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় বিভ্রান্তি পড়াশোনার পথে বাধা হতে পারে, তাই নিজের সময়কে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। প্রতিদিন কিছু সময় একান্ত নিরিবিলি পরিবেশে পড়াশোনা করলে মনোযোগ বাড়বে। বৃহস্পতির শুভ প্রভাব উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনার জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। যারা নতুন কোনো কোর্স বা দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য সময়টি অনুকূল। শিক্ষকদের আশীর্বাদ ও পরামর্শ এই সময় বিশেষভাবে ফলপ্রসূ হবে। আধ্যাত্মিকভাবে সোমবার সকালে কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করলে মনের অস্থিরতা কমবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মনে রাখবেন, কর্কট রাশির শক্তি তার একাগ্রতা ও অন্তর্দৃষ্টিতে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, তবে এই সময়ের পরিশ্রমই ভবিষ্যতের সাফল্যের দরজা খুলে দেবে। এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফল ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।